আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমার এই লাইভটি শুরু করছি। লাইভটি হচ্ছে, আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খেলা আজকে শেষ দিনের খেলা এবং ফাইনাল ম্যাচ। এই পর্যন্ত 14 দিন খেলা হয়েছে, 14টি ম্যাচ, এবং সব টিমকে হারিয়ে মোট 8টা টিম খেলেছিল। 8টা টিমের মধ্যে 6টা টিম বিদায় হয়েছে, 4টা টিম সেমিফাইনাল খেলেছিল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আফগানিস্তান, ইংল্যান্ড বি গ্রুপ থেকে, এবং বাংলাদেশ, পাকিস্তান এ গ্রুপ থেকে। তারপর সেমিফাইনালে বিদায় নিয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। আজকে ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ, এবং ফাইনাল ম্যাচে কিন্তু অলরেডি টস হয়ে গেছে, এবং টসে কিন্তু নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের সিদ্ধান্তটা কতটা যৌক্তিক সেটা ম্যাচ শেষেই দেখা যাবে। তবে গ্রুপ পর্যায়ের ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়ার সাথে হেরে যায়। 249 রান করেছিল প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া, এবং সেই রানটা কিন্তু চেস করতে পারেনি। প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ইন্ডিয়া, তারপরেও সেই রানটা চেস করতে অনেক বেগ পেতে হয়েছিল। আমরা দেখেছি নিউজিল্যান্ডকে, এবং তারা কিন্তু ম্যাচটা হেরেও যায়। তো আজকে কি হবে সেটা সময় বলে দিবে, এটা ফাইনাল ম্যাচ। আমরা এটাও জানি যে নিউজিল্যান্ড একমাত্র একটা মেজর ট্রফি, সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল 2000 সালে, এবং সেই ট্রফিটা কিন্তু এই ইন্ডিয়াকে হারিয়েই কিন্তু জিতেছিল। তো আজকে কি হবে, টসে জিতে ব্যাটিং নিয়েছে, দুবাইয়ে খেলা হবে। কত রান করলে আসলে ম্যাচটা জিততে পারবে সেটা সময় বলে দিবে। তবে ভালো একটা স্কোর বোর্ড নিতে হবে, এবং আমরা সেমিফাইনাল নিউজিল্যান্ডকে দেখেছি 361 টুর্নামেন্টে সর্বোচ্চ রান করতে। সেটা যদি আজকে করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ভালোই একটা কিছু অপেক্ষা করছে। তো দেখা যাক আসলে কি হয়, সেটা সময় বলে দিবে। তবে আজকের প্লেয়িং 11 কে কে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। প্লেয়িং 11 আছে ইন্ডিয়া: রোহিত শর্মা টপ অর্ডার ব্যাটসম্যান ক্যাপ্টেন, শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান, বিরাট কোহলি টপ অর্ডার ব্যাটার, এবং শ্রেয়স আয়ার টপ অর্ডার ব্যাটার, অক্ষর প্যাটেল অলরাউন্ডার, কেএল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া আছেন হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার, মোহাম্মদ সামি বোলার, এবং কুলদীপ যাদব তিনিও বোলার, বরুণ চক্রবর্তীও স্পিন বোলার। মোট পেসার আছে হার্দিক পান্ডিয়া আর মোহাম্মদ সামি, বাকি সব কিন্তু স্পিন। বরুণ চক্রবর্তী স্পিন, কুলদীপ যাদব বামাতি স্পিন, রবীন্দ্র জাদেজা বামাতি স্পিন, অক্ষর প্যাটেল বামাতি স্পিনার। 3টা স্পিনার নিয়েছে, এবং 3টা না 4টা স্পিনার নিয়েছে, এবং একটা পেস বোলার নিয়েছে। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার এবং অক্ষর প্যাটেল অলরাউন্ডার। এই হচ্ছে দল ইন্ডিয়ার। ইন্ডিয়া এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি ম্যাচও কিন্তু হারেনি, আপনারা জানেন সেটা। উইল ইয়ং এমডি ফিরোজ হোসেন লিখেছে, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য। উইল ইয়ং টপ অর্ডার ব্যাটার, রাচিন রবীন্দ্র ব্যাটিং অলরাউন্ডার, ক্যান উইলিয়ামসন টপ অর্ডার ব্যাটসম্যান, ব্রায়ান মিচেল ব্যাটিং অলরাউন্ডার, টম লাথান উইকেট কিপার ব্যাটার, গ্লেন ফিলিপস অলরাউন্ডার, মাইকেল ব্রেসওয়েল ব্যাটিং অলরাউন্ডার, মাইকেল সাটনার তিনি ক্যাপ্টেন বোলিং অলরাউন্ডার, কেল জ্যামিসন বলার, উইল ওরটি বলার, নাথান স্মিথ অলরাউন্ডার। হাইলাইট দিয়ে দিচ্ছেন ফিরোজ হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। ফেসবুক ভাইরাল দিয়েছেন, ধন্যবাদ ভাই। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। কমেন্ট করার দরকার আছে অবশ্যই, কমেন্ট করা। লাইভে কমেন্ট করলে অডিয়েন্স কিন্তু বাড়ে, এটা আমরা সবাই জানি। যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমার লাইভে এসে হাইলাইটস থেকে শুরু করে আরও বিভিন্ন কমেন্ট করেছে। ভাইয়া লাইভটা শেয়ার করে দিয়েছি, ভালোবাসা দিবেন। ভালোবাসা বলতে তো আসলে আমি তো এমডি মামুন, আমি কিন্তু ফুলের ভালোবাসা দিই না। এছাড়া আমি এই পোস্টে কমেন্ট রিয়েক্ট করি, আমার পোস্টে কমেন্ট রিয়েক্ট করলে এটাই ভালোবাসা। যারা ফুল দেয় না, আমি কিন্তু স্টার সেন্ডার না, আমি এমনি লাইভ করছি, খেলা নিয়ে লাইভ করি। সেটা আপনারা সবাই হয়তো এখন পর্যন্ত অবগত আছেন অনেকেই। খেলার অ্যানালাইসিস করি, সেটাই। নিউজিল্যান্ড টসে জিতে কিন্তু আজকে ব্যাটিং করেছে, কে জিতবে প্রেডিকশন কিন্তু ইন্ডিয়ার পক্ষে ছিল, কিন্তু মনে মনে সাপোর্টটা নিউজিল্যান্ডের পক্ষে, কিন্তু প্রেডিকশনটা দিয়েছিলাম আবার ইন্ডিয়ার পক্ষে। এমডি ফিরোজ হোসেন, অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, ফিরোজ হোসেনকে টিমে রাখলাম কিছুক্ষণ।
মামুনকেও কিছুক্ষণ পিনে রাখবো। খেলা এখনো শুরু হয়নি, খেলা শুরু হতে এখনো 6 মিনিট বাকি। জাতীয় সঙ্গীত হচ্ছে, খেলা শুরু হলে আমরা কিন্তু খেলা নিয়ে অ্যানালাইসিস করব। এখানে খেলা দেখানো হবে না। কেউ যদি মনে করেন যে খেলা দেখানো হবে সেটাও ভুল, কারণ কপিরাইট ইস্যুর একটা ব্যাপার আছে, যার কারণে খেলা দেখানো পসিবল হয়ে ওঠে না, যার কারণে আমরা খেলা দেখাতে পারি না। খেলা দেখাতাম, খেলা দেখিয়ে একটি আমার ভালো চ্যানেল বাদ হয়ে গেছে, যার কারণে আমি আসলে এখন আর খেলা দেখাই না। কিন্তু আগে আমি খেলা দেখাতাম, দেখালে আমার ভালো একটা, সবচেয়ে যেটা আমার প্রথম চ্যানেলটা ছিল সেটাই কিন্তু বাদ হয়ে গিয়েছিল এই লাইভ খেলা দেখিয়ে বা লাইভ খেলার হাইলাইটস করিয়ে। জাতীয় সঙ্গীত হচ্ছে নিউজিল্যান্ড টিম জাতীয় সঙ্গীত গাচ্ছেন মাঠে, এবং ইন্ডিয়া টিম তো আমি বললামই, এবং নিউজিল্যান্ড টিম কিন্তু এই টুর্নামেন্টে 300-র উপর রান করেছে দুইবার। প্রথম ম্যাচটা পাকিস্তানের সাথে 320 করেছিল এবং শেষ ম্যাচটা সেমিফাইনালে 360 রান করেছিল। কিন্তু তাদের ব্যাটিংয়ে মোটামুটি সবাই অনেকগুলো সেঞ্চুরি পেয়ে গেছে এই টুর্নামেন্টে। তবে তারা ইন্ডিয়ার সাথে ওই দিন কেন পারলো না সেটা তারাই ভালো জানে। তবে পারা উচিত ছিল, অনেক কম টার্গেট পেয়েও কিন্তু তারা করতে পারেনি। নিউজিল্যান্ডরা সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনালে কিন্তু 362 রান করেছে। এই টুর্নামেন্টে মোটামুটি নিউজিল্যান্ড অনেক ভালোই খেলেছে। তারা একটা ম্যাচ শুধু হেরেছে বাংলাদেশের সাথে 238 রান, না 38 নাকি 34 রান জানি ছিল, 236 রান চেস করেছিল। আর ইন্ডিয়ার সাথে ম্যাচটা তারা পারেনি, এবং সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনালে অনেক বড় একটা স্কোর করে। তো আজকেও ইন্ডিয়ার সাথে জিততে হলে অবশ্যই 300+ একটা স্কোর না করতে পারলে ম্যাচ জেতা যাবে না। ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত হচ্ছে, ইন্ডিয়ার দর্শকরাও জাতীয় সঙ্গীত গাচ্ছে, সেটাই দেখানো হচ্ছে লাইভে। আপনারা যদি কেউ লাইভ দেখতে চান সেক্ষেত্রে যদি অ্যাপস খুঁজে না পান, সেই অ্যাপসটা হতে পারে হচ্ছে কি অ্যাপস, সেই অ্যাপসটা হতে পারে ট্রফি অ্যাপস, টি স্পোর্টসের অ্যাপস। এছাড়া টি স্পোর্টস চ্যানেলে টিভিতে দেখাচ্ছে, এছাড়া আপনার প্রাইমে দেখাচ্ছে। এইচডি স্ট্রিমস অ্যাপসেও কিন্তু আপনারা খেলা দেখতে পারেন নির্দ্বিধায়। আমার এটাতে খেলা দেখাতে পারছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ কপিরাইট ইস্যু আছে। কপিরাইট ইস্যুতে চ্যানেলটা বাদ হলে খেলা দেখানো যাচ্ছে না। 29 জন লাইভে আছে, অনেকেই কমেন্ট করেছেন। যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মামুনকে এখন একটু পিনে রেখে দিলাম। টসে জিততে কি বলে নিউজিল্যান্ড ব্যাট বেছে নিয়েছে। টসে জিততে নিউজিল্যান্ড ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। মামুনকে কিছুক্ষণ রেখে দিলাম। মামুন কি লাইভে আছো কিনা একটু জানাবে। মামুন লাইভে থাকলে আরও কিছু কমেন্ট করবে। 21 জন আছে লাইভে। মামুন কমেন্ট করো। কিছুক্ষণ রাখলাম পিনে, তোমার পিনটাতে একটা রিয়েকশন দিয়ে দিতে পারো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালোবাসার বিষয়টা, আমি কিন্তু স্টার সেন্টার না, যার কারণে আমি ভালোবাসা দিয়েও থাকি না। আমি সাধারণ লাইভ করি, সেটা খেলা নিয়ে আপডেট বা যে কোনো খেলার আগ মুহূর্তে সেটা নিয়ে অ্যানালাইসিস, এবং খেলার আগে প্রেডিকশন লাইভ করে থাকি, অন্য কিছু না। কেউ আমাকে ভুল বুঝবেন না। আর আমি কিন্তু বলিও নেই লাইভটা দেখানো হবে। আমি বলেছি টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে, এবং চেষ্টা করব 20 ওভারের মতো আমি লাইভ ধারাভাষ্য বা অ্যানালাইসিস করার, বা খেলাটা কীরকম হচ্ছে সেটা নিয়ে কথা বলার। আপনারা যারা ভালো লাগছে আমার লাইভটা, তারা আমার সঙ্গে থাকতে পারেন, এবং যারা আছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি মনে করি ভালো লাগছে বলেই আপনারা আমার লাইভটা এখন পর্যন্ত আছেন। ইনশাল্লাহ থাকবেন আমার সাথে, হয়তো বা 1 ঘন্টার মতো লাইভে আমরা থাকবো, এবং আপনারাও থাকবেন। আপনাদের নিয়েই থাকবো, একা আসলে লাইভে থাকা যায় না। তো লাইভ থাকতে হলে অবশ্যই সাথে বন্ধু বান্ধব দরকার হয়, লাইভ ভিউয়ার দরকার হয়। ভিউয়াররা না থাকলে লাইভ করে মজা নেই, কমেন্ট না আসলে লাইভ করে মজা নেই। এমডি ফিরোজ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো কমেন্ট করেছেন। মামুন তিনিও কমেন্ট করেছেন, এবং তিনি লাইভটা শেয়ার করে দিয়েছেন, সেজন্য তাকে আমি পিনে রেখেছিলাম কিছুক্ষণ আগে। তো এখনও আছেন 21 জন লোক। খেলা এখনও শুরু হয়নি। টসে জিতে ব্যাটিংয়ে নেমে গেছে নিউজিল্যান্ড, এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি সিদ্ধান্তটা যথার্থই আছে। যদি ভালো একটা শুরু করতে পারে নিউজিল্যান্ড, যেহেতু চেস করতে পারেনি, সেই কারণে আজকে তারা টসে জিতে আসলে আগে রানটা দিয়ে
ইন্ডিয়াকে একটা চাপ তৈরি করতে চেষ্টা করছে, তো চাপ তৈরি করতে পারবে কিনা নাকি তারাই